বন্ধুরা, আজ আমরা এমন এক হিন্দু মন্দিরের সম্বন্ধে জানতে চলেছি যাকে ছাড়া আমাদের তীর্থযাত্রা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। কোন মন্দিরের কথা বলতে চলেছি হয়তো আমার বেশ কিছু শ্রোতা বন্ধুরা বুঝে গেছেন, আবার যারা এখনো বুঝে উঠতে পারেননি তাদের জানাতে তো আমরা আছি। আজ আমরা বদ্রীনাথ মন্দিরের বিশেষ অলৌকিক ঐতিহ্যময় ইতিহাসের কথা জানব। ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন। আর হ্যাঁ, মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। উত্তর ভারতে হিমালয় পর্বতের বরফে ঢাকা এই মন্দিরটি হিন্দু ধর্মীয়দের কাছে এক বিশাল ধর্মীয় তীর্থস্থান। বন্ধুরা, হিন্দুরা এই মন্দিরটিকে ভীষণভাবে মান্যগণ্য করে থাকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী বদ্রীনাথ ধাম দর্শন না করা পর্যন্ত বাকি সকল তীর্থযাত্রা অসম্পূর্ণই থেকে যায়। এই পবিত্র ধামটি এত দূরবর্তী ও উচ্চতায় থাকা সত্ত্বেও সেখানে ভক্তদের সমাগম লেগেই থাকে। শুধু ভক্তদের সমাগম বলা ভুল হবে, এই স্থানটি প্রকৃতি প্রেমীদের জন্যও এক আকর্ষণীয় স্থান। এই মন্দির সমুদ্রতল থেকে প্রায় 3122 মিটার উচ্চতায় অবস্থিত। লক্ষণগঙ্গা ও অলকানন্দার সঙ্গমে বহু আগেই এই স্থানটিতে বদ্রী গাছ সহ আরো অন্যান্য বড় বড় গাছ অবস্থান করত। সেই কারণবশত এই জায়গাটিকে বদ্রীবন বলেও ডাকা হতো। মনি ঋষি ব্যাস ও এই বদ্রীবনের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই বদ্রীবনের মধ্যেই সে তার আশ্রম নির্মাণ করেছিলেন। সম্ভবত সেই কারণেই প্রধান মন্দিরের নামকরণ করা হয়েছিল বদ্রীনাথ মন্দির। ভারতে বড় বড় ঋষিমণিরা এই স্থানটিকে প্রভু নারায়ণ ও মর্ত্যবাসীদের সংযোগস্থল হিসেবে গণ্য করতেন। বলা হয়ে থাকে, আদি যুগে নর ও নারায়ণ, ত্রেতা যুগে প্রভু শ্রীরাম, দ্বাপর যুগে বেদব্যাস ও কলি যুগে শঙ্করাচার্য এই বদ্রীনাথ ধাম এবং সংস্কৃতির প্রচার করেন। বলা হয়, ত্রেতা যুগের পর চীন ভারতে আক্রমণ করে ও বদ্রীনাথের নারায়ণ মূর্তিটিকে নারায়ণ কুণ্ডে মধ্যে ফেলে দেয়। পরবর্তীতে শঙ্করাচার্য হিন্দু ধর্মের পুনরুদ্ধারের সময় সেই মূর্তিও উদ্ধার করে ও পুনরায় গরুর গুহায় স্থাপন করেন। এরপর চন্দ্রবংশী গড়বাল নরেশ তখন এই মন্দিরটি নির্মাণ করে। দক্ষিণ কেরালার ব্রাহ্মণী নাপুন্দারি পার্ক ইয়াদব বা তার বংশধরেরা এই নারায়ণ মূর্তি স্পর্শ করতে পারতেন। পুরীর জগন্নাথ মন্দিরে তামার করা বদ্রীনাথ মন্দিরের অর্পণ না করা পর্যন্ত ভারতের পবিত্র তীর্থযাত্রা অসম্পূর্ণই থেকে যায় বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে সকল ভক্তরা এই মন্দিরে প্রসাদ গ্রহণ করে তারা সাক্ষাৎ স্বর্গীয় আশীর্বাদ লাভ করে থাকে। কারণ মনে করা হয় এই মন্দিরে স্বয়ং দেবী লক্ষ্মী ভোগ রান্না করে থাকেন এবং প্রভু নারায়ণ পরিবেশন করেন। পবিত্র ধরাধাম বদ্রীনাথের তীর্থ করলে প্রাকৃতিক সৌন্দর্যতার সাথে সাথে আধ্যাত্মিক প্রশান্তিও লাভ করে সেই সব ভক্তগণ। বদ্রীনাথ মন্দিরের দুই পাশে নর ও নারায়ণ নামে দুটি পর্বত রয়েছে। তার ঠিক পেছনে রয়েছে নীলকণ্ঠ পর্বত চূড়া। দক্ষিণে রয়েছে পাথরের তৈরি অলকানন্দ মন্দির, যার উচ্চতা 15 মিটার। এই মন্দিরের চূড়ায় জ্বলজ্বল করছে 3টি স্বর্ণের ঘড়া, যা মন্দিরের সৌন্দর্য
শতগুণ বাড়িয়ে তোলে। এখানকার মুখ্য মন্দিরটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে গরুড় হনুমানজি ও মা লক্ষ্মীর ছোট মন্দির ও দ্বিতীয় ভাগে রয়েছে প্রভু নারায়ণ শিলার দ্বারা নির্মিত করা রয়েছে কালো বর্ণের একটি চতুর্ভুজী প্রতিমা, যার শীর্ষে বৃহদাকার হিরে তার সৌন্দর্য বৃদ্ধি করছে প্রতি মুহূর্তে। তার আশপাশ দিয়ে রয়েছে নরনারায়ণ, কুবের, উথর ও নারদের মূর্তি। আর এখানেই লক্ষ লক্ষ ভক্তরা আসে নিজেদের মনস্কামনা নিয়ে পুজো অর্চনা করতে। আমার নিজস্ব মতামত অনুযায়ী বলবো, প্রতিটি মানুষের জীবনের জীবনদশার শেষ দিন হলেও পবিত্র তীর্থস্থান বদ্রীনাথের দর্শন অবশ্যই করা উচিত। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।